সবাইকে স্বস্তি হোমিওপ্যাথির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে অ্যাভেনাসেট কিউ হোমিওপ্যাথিক ওষুধটির উপকারিতা বা কাজ সম্পর্কে আলোচনা করব। আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। অ্যাভেনাসেট কিউ বা মাদার টিংচারটি হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে এই অ্যাভেনাসেট কিউ এবং বা মাদার টিংচারটির যে উপকারিতা সেটি অপরিসীম। এই অ্যাভেনাসেট কিউ যে কাজগুলো করে থাকে সেই কাজগুলো সম্পর্কে আজকে আমি আমার এই আলোচনায় বিস্তারিত আলোচনা করব। আপনারা এর আগে অ্যাভেনাসেট কিউ বা মাদার টিংচারটি সম্পর্কে অনেক চ্যানেলে বা অনেক ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, পেজে আলোচনা শুনেছেন। তবে আজকে যে আমি আলোচনাটি করব এই অ্যাভেনাসেট কিউ এর যে উপকারিতা বা কাজ সেটির বিস্তারিত সম্পর্কে, অর্থাৎ এই অ্যাভেনাসেট কিউ আপনার কি কি উপকার করবে বা কাজ করবে সে সম্পর্কে। তো চলুন আমরা প্রথমেই এই অ্যাভেনাসেট কিউ এর কাজে যে প্রথম যে কাজটি করে থাকে সেটি হচ্ছে স্নায়ুর দুর্বলতা বা জেনারেল ওয়েকনেস, যেটি সেটির উপরে কি কি কাজ করে থাকে সেটি সম্পর্কে আলোচনা করি। যাদের রাত জাগা, টেনশন, মানসিক পরিশ্রমে যারা একদম ভেঙে পড়ে, এমনকি তাদের মাথায় কাজ করে না, কোনো কাজে মনোযোগ থাকে না, এমন অবস্থায় কিন্তু এই অ্যাভেনাসেট কিউ হোমিওপ্যাথিক যে ওষুধটি এটি খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া ছাত্রদের যারা পড়াশোনা করে তাদের যদি এই স্নায়বিক দুর্বলতা বা জেনারেল উইকনেস যেটি সেটি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। এর পাশাপাশি যারা অফিসে বসে দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং অফিসে বসে কাজ করার পরেও আপনার শারীরিক দুর্বলতার যে লক্ষণগুলো সেগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ করে। অর্থাৎ মানসিক চাপ, দুশ্চিন্তা বা অতিরিক্ত পরিশ্রম করার কারণে যাদের শারীরিক দুর্বলতা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ দিয়ে থাকে। দ্বিতীয় যে উপকারিতা বা কাজ সম্পর্কে বলবো সেটি হচ্ছে অনিদ্রা বা যেটিকে ইনসোমনিয়া বলা হয়। এই অনিদ্রা বিভিন্ন কারণে হতে পারে, যেমন ঘুম আসে না বা ঘুম ভেঙে যায়। অ্যাভেনাসেট কিউ মস্তিষ্কে শান্ত করে, অর্থাৎ এই অ্যাভেনাসেট কিউ ওষুধটি মস্তিষ্ককে শান্ত রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যাদের দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ ব্যবহার করতে হয় এবং এই ঘুমের ওষুধ যারা সহজে ছাড়তে পারে না তাদের জন্য কিন্তু এটি খুব ভালো কাজ করে থাকে। নানা ধরনের নেশা, যেমন বিড়ি, সিগারেট বা মদের নেশা যারা ছাড়তে পারে না এবং ছাড়তে গেলে শরীর অতিরিক্ত ক্লান্ত ভাব মনে হয় এবং দেখা যায় যে শরীরের মধ্যে কেমন জানি একটা অস্থিরতা কাজ করে, তাদের জন্য কিন্তু এই অ্যাভেনাসেট কিউ হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। এই ক্ষেত্রে আপনার 10 থেকে 15 ফোঁটা ওষুধ সামান্য কুসুম গরম জল সহ রাত্রে ভরা পেটে যদি সেবন করা যায় খুবই ভালো ফলাফল পাবেন আশা রাখি। অ্যাভেনাসেট কিউ এর তৃতীয় যে উপকারিতা বা কাজটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতা। তো সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতার উপরে এই অ্যাভেনাসেট কিউ হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আপনারা বিভিন্ন চ্যানেলে বা পেজে এটি দেখতে পাবেন যে অ্যাভেনাসেট কিউ এই যৌন দুর্বলতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ বা এটিকে নার্ভ টনিকও অনেকে বলে থাকে। তো যৌন দুর্বলতার ক্ষেত্রে যাদের অতিরিক্ত মানসিক চাপ, রাত জাগা এবং ধাতু দুর্বলতার কারণে যাদের যৌন শক্তির যে অভাব সেটি ঘটে, তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে। এই অ্যাভেনাসেট কিউ ওষুধটি নার্ভকে শক্তিশালী করে, এজন্য অনেকে এই ওষুধটিকে নার্ভের টনিক হিসেবেও ব্যবহার করে থাকে। এছাড়া যাদের দেখা যায় যে খুব দ্রুত বীর্যপাত ঘটে যায়,
তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাভেনেসার পিও হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। চতুর্থ যে উপকারিতা বা কাজ সম্পর্কে বলবো অ্যাভেনেসার পিও, সেটি হচ্ছে শারীরিক দুর্বলতা বা জেনারেল ডিবিলিটি, যেটা সেটি হচ্ছে কোনো অসুখের পরে বা জ্বরের পরে দীর্ঘদিন মানসিক চাপে যদি দেখা যায় শরীর ক্লান্ত অনুভব হচ্ছে এবং শরীরে শক্তি পাচ্ছে না, এমনকি মানসিক চাপে শরীর একদম ভেঙে গেছে, খাওয়াতে অরুচি দেখা গেছে, খাওয়াতে রুচি নেই, একদম কোনো কাজ করতে ইচ্ছা করে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রোগীর যে দুর্বলতা সেটির কারণে হাত পা পর্যন্ত কেঁপে থাকে। এই ক্ষেত্রে কিন্তু এই অ্যাভেনেসার কিউ হোমিওপ্যাথিক ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সর্বশেষ 5 নম্বর যে কাজের কথা বলবো সেটি হচ্ছে ধূমপান বা মদের নেশা ছাড়ার ক্ষেত্রে। অনেকেই চেষ্টা করেন যে আপনি ধূমপান করবেন না বা মদের যে নেশা সেটি করবেন না, আপনার মন থেকে চাচ্ছেন, কিন্তু কিছু শারীরিক জটিলতার কারণে আপনি এটি ছাড়তে পারছেন না। তাদের জন্য কিন্তু এই অ্যাভেনেসার কিউ হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যারা সিগারেট বা মদ ছাড়তে চায় কিন্তু নার্ভাস লাগে, হাত কাঁপে, তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ। তো বন্ধুরা, এই যে 5টি কাজের কথা বললাম বা অ্যাভেনেসার হোমিওপ্যাথিক ওষুধের উপকারিতা সম্পর্কে বললাম, এছাড়া কিন্তু এই অ্যাভেনেসার কিউ হোমিওপ্যাথিক ওষুধটি বিভিন্ন লক্ষণে ব্যবহার করা হয়ে থাকে। যেমন যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে তাদের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে, যাদের দেখা যাচ্ছে যে শরীরে শক্তি কমে গেছে, হাত পায়ে শক্তি পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। বিভিন্ন লক্ষণে কিন্তু এই অ্যাভেনেসার কিউ হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। তো অ্যাভেনেসার কিউ হোমিওপ্যাথিক ওষুধটি আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্য বলবো, আপনারা যারা ঘরোয়াভাবে সেবন করতে চান গুণগত মানসম্পন্ন হোমিওপ্যাথিক এই অ্যাভেনেসার মাদার টিংচারটি কিনে নিয়ে আপনারা প্রতিদিন সকালে, দুপুরে এবং রাত্রে 15 ফোঁটা করে ঔষধ সামান্য কুসুম গরম জল সহ ভরা পেটে 3 বেলা সেবন করবেন। এই ওষুধটির ভালো ফলাফল পাওয়ার জন্য 1 থেকে 2 মাস সেবন করলে ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং গুণগত হোমিওপ্যাথি ওষুধ যদি আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মুখে বলা যে নাম্বার 01750295397, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ পাবেন এবং সরাসরি নাম্বারে কল করেও কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা আর দীর্ঘস্থায়ী করব না, পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের মাঝে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।